আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করব অনেক মজার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করে আমার এত ভালো লেগেছে যে শেয়ার না করে পারলাম না। আজ আমি এখানে একটা কলার মোচা নিয়েছি। আমি এটা দিয়ে মোচার ঘন্ট তৈরি করব। মোচার ঘন্ট সাধারণত সবারই অনেক প্রিয়, কিন্তু কিভাবে তৈরি করবে তা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য তো আমি মোচাটা নিয়ে, আর এটা আমি বিচি কলার যে মোচা ওইটা নিয়েছি। আর বিচি কলার মোচাতে কোনো রকমের কষ থাকে না, অর্থাৎ কষ থাকলেও অনেক কম থাকে। আর কলার মোচা থেকে ভেতরের ওই যে টুথপিকের মতো একটা কাঠিটা ফেলে দিয়ে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এভাবে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর ভেতর থেকে কষ বের হয়ে যাবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এই যে এটাতে তেমন একটা কষ নেই, এমনিতে অন্যান্য যে কলার মোচা ওগুলো একেবারে কালো হয়ে যায়, কিন্তু এটা বিচি কলার যে মোচাটা এটা তেমন একটা কালো হয় না, কষ কম থাকে। এরপর আমি ভালো করে ধুয়ে ওই পানি থেকে উঠিয়ে এটাকে একটু করে সেদ্ধ করে নেব। আর এদিকে একটু আমি সরিষা নিয়েছি, গোটা সরিষা নিয়েছি, আর একটা ব্লেন্ডার জারে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এদিকে আমার কলার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব, একদম চিপে চিপে পানি ফেলে দিব। তারপর একটা শিলপাটায় আমি এগুলাকে বেটে নিব। ব্লেন্ডার জারে বাটলে দেখা যাবে যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করলে একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। মিহি পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এখানে একটু আধা বাটা করে নিব, এতে করে খেতে বেশ ভালো লাগবে। আর একদম নরম হয়ে গেছে, মোচাটাও কচি ছিল। এই যে আমি এভাবে করে বেটে নিয়েছি। এবার আমি ওই পাটাতেই সরিষাটা একটু লবণ দিয়ে বেটে নিব। আর সরিষা একটু লবণ দিয়ে বাটলে তিতা হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আমি একটা প্যানে নিয়ে নিলাম কিছুটা সরিষার তেল। এবার এখানে তেজপাতা, গোটা মরিচ, কিছু জিরা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো। এরপর এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা, পেঁয়াজ আর কাঁচামরিচের যে পেস্টটা ওটা, সেই সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজবো। এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিব না, কেউ চাইলে দিতেই পারেন, তবে আমি যেহেতু বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি তাই গুঁড়ো মরিচ আর দেই নেই। আর এখানে দিয়ে দিলাম একটু করে পানি, তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে জিরার গুঁড়ো। মশলার পরিমাণ খুব কমই দিতে হবে, কারণ তাইলে মোচার যে একটা টেস্ট ওইটা বোঝা যায়, আর বেশি মশলা দিলে মোচার টেস্টটা বোঝা যায় না। আমি এখানে দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, এতে করে টমেটোগুলো সফট হয়ে যাবে। আর সিজন ছাড়া যে টমেটোগুলো, এগুলো একটু সফট হতে সময়ও লাগে। এই যে ঢাকনা খুলে আমি চেপে চেপে টমেটোগুলোকে একটু গেলে দেব। এবার আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি, মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিব। আর ওই যে সরিষা বাটাটাও মোচার সাথে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার মোচাটাকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি আমি, মরিচগুলো আমি মাঝখানে ফালি করিনি, আস্ত মরিচ দিয়েছি। বেশি ঝাল হলে আমার কাছে মোচার ঘন্টটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি মরিচগুলোকে আস্ত দিয়েছি। এতে ফ্লেভারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, অনেক বেশি ঝালও হবে না। একদম নাড়াচাড়া করতে করতে এই যে একেবারে কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমার মোচার ঘন্টটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর অনেক মজার একটা খাবার এটা, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা মোচার ঘন্ট তৈরি করতে পারেন না তারা তো ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।